সাগরদিঘি ব্লকের মণিগ্রাম অঞ্চলে নজিরবিহীন ইফতার মজলিস, প্রায় ৩,০০০ রোজাদারের উপস্থিতিতে সম্প্রীতির মহামিলন। বিধায়ক ভারণ বিশ্বাসের উদ্যোগে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সাগরদিঘি ব্লকের মণিগ্রাম অঞ্চলে অনুষ্ঠিত হলো এক বিশাল ও তাৎপর্যপূর্ণ রোজা ইফতার মেহফিল। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও সামাজিক সম্প্রীতির আবহে আয়োজিত এই ইফতার মজলিসে প্রায় ৩,০০০ রোজাদার একত্রিত হয়ে ইফতারে অংশ নেন। গোটা এলাকা জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য ছবি। এই মহৎ উদ্যোগে নেতৃত্ব দেন সাগরদিঘির বিধায়ক ভারণ বিশ্বাস। তার উদ্যোগ ও এলাকার মানুষের সহযোগিতায় সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার মজলিসে নারী পুরুষ নির্বিশেষে বিপুল মানুষের সমাগম লক্ষ্য করা যায়। পরিবার পরিজন নিয়ে একসঙ্গে ইফতার করার মধ্যে দিয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। শুধু মুসলিম সম্প্রদায় নয়, অন্যান্য ধর্মাবলম্বী মানুষের উপস্থিতিও এই ইফতার মজলিসকে বিশেষ মাত্রা দেয়। ধর্মবর্ণের ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে বসে ইফতার করার দৃশ্য সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা পড়ে। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দেশ, রাজ্য ও এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সেই প্রার্থনায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। সব মিলিয়ে সাগরদিঘি ব্লকের মণিগ্রাম অঞ্চলের এই বিশাল ইফতার মজলিস শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি সামাজিক ঐক্য, পারস্পরিক সহমর্মিতা এবং মানবিকতার এক শক্ত বার্তা দিয়ে গেল গোটা এলাকায়। বিধায়ক ভারণ বিশ্বাস মহাশয় যে 11টা অঞ্চলে আমাদের যে ইফতার পার্টি চলছে, আজকেই তার একটা প্রোগ্রাম আমাদের মণিগ্রাম অঞ্চলে, যেটা আমাদের অনুষ্ঠিত হলো আজকে আমাদের গাদি সংলগ্ন সাহেবনগরের মাঠে। কত লোক ছিল আজকে? এখানে আমাদের আয়োজন ছিল প্রায় 2 থেকে 2.5 হাজারের মতন, কিন্তু আমরা দেখলাম যে 3 থেকে 3.5 হাজারের মতন মানুষ যারা রোজাদার তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং খুব আনন্দের সঙ্গে তারা এখানে ইফতারটা করলেন। এটা দেখে আমরা সত্যি অভিভূত, আপ্লুত। না দেখুন, এটা নতুন করে বলার কিছুই নেই। 294টা যদি আপনারা বিধানসভা দেখেন, তার মধ্যে কিন্তু আমাদের বিধায়ক ভারণ বিশ্বাস তিনি একটু অন্য রকমের। সবথেকে বড় কথা, তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে যেভাবে মিলেমিশে আছেন, সেটা এক কথায় কিন্তু অনস্বীকার্য। তিনি বিগত দিনে আমাদের যে দুর্গাপুজো হয়েছে সেখানেও তিনি যেমন গিয়েছেন প্রত্যেকটা মন্দিরে, সেখানে তিনি মানুষের উৎসাহিত দান করেছেন। একইভাবে আমরা যারা দেখছি যে এখানে এখন যে রমজান মাস, সেই পবিত্র মাসে কিন্তু তিনি যে ইফতার করাচ্ছেন, এটাও কিন্তু একটা অনস্বীকার্য। যেমন আদিবাসীদের তিনি দেখেন, সংখ্যালঘুদের দেখেন, যারা আমাদের এখানে হিন্দু সমাজ আছে তাদের দেখেন, প্রত্যেকের সঙ্গে কিন্তু তিনি মিলেমিশে আছেন। এটা মানে আমাদের প্রত্যেকের কাছে এটা খুব গর্বের। এটাই আমি বলতে চাইছি যে এই যে সম্প্রীতির বার্তা, এটাই আমরা বিশেষভাবে তুলে ধরছি। কারণ প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের মানুষের মেলবন্ধন হবে। এখানে কোনো ধর্ম নয়, কোনো রাজনীতি নয়, সকলের ঊর্ধ্বে কিন্তু আমরা প্রকৃত মানুষ। সেই মানুষদের মানবতার যে বন্ধন, সেইটাকে আবদ্ধ করতে চাইছেন আমাদের বিধায়ক ভারণ বিশ্বাস মহাশয়। এর জন্য প্রত্যেকে তাকে দুহাত তুলে দোয়া আশীর্বাদ করছেন এবং আগামী দিনেও এইভাবে তিনি দোয়া আশীর্বাদ পেয়ে যাবেন। সাগরদিঘিতে আপনি দেখতে পারবেন না, সাগরদিঘির প্রত্যেকটা মানুষ হচ্ছে অত্যন্ত আপনার সংবেদনশীল, তারা বুদ্ধিদীপ্ত মানুষ। পাশাপাশি আমাদের মণিগ্রাম অঞ্চলের প্রত্যেকটা মানুষও কিন্তু সেই একইভাবে। আমরা কোনো জাতি, ধর্ম, বর্ণ এগুলো না, আমাদের প্রকৃত হচ্ছে আমরা সব কিছু ঊর্ধ্বে হচ্ছে আমাদের মানবতার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে থাকতে চাই। আমাদের বিধায়কও সেই বার্তাই দিয়ে যাচ্ছেন একইভাবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি মণিগ্রাম অঞ্চল সভাপতি ভরতরাজ চক্রবর্তী।